আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে প্রথম রোজা, তো সারাদিন যা যা করব সব আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো দেখতেই থাকুন। তো অর্ণা কোচিংয়ে চলে গেছে, ওর বাবা অফিসে চলে গেছে। আয়ানকে গোসল করাইলাম, গোসল করে খাইয়ে দিলাম। খাওয়া করে আয়ান এখন বসে কার্টুন দেখতেছে। আর এই বড়িগুলো পলিথিনে ছিল, একটু লাল হয়ে গেছে, এজন্য ধুয়ে এগুলো এখানে রেখে দিলাম। রমজান মাস হলে কী হয়েছে, রান্না না থাকলেও কাজ আছে, অন্য কাজ। আর এখানে বক্সটা ধুয়ে নিলাম। খালা রুটি বানিয়েছে, ওর বাবা ইফতার খাওয়ার পর আবার রুটি, রাতে ঘুমানোর সময় ভাত খায় না, রুটি খায় দুইটা। তো এজন্য রুটি খালা বানিয়ে দিয়েছে। রুটিগুলো এখন ফ্রিজে রেখে দেব। আর মুরগির মাংস ভিজিয়েছি, মুরগির মাংস রান্না করব। ছোলা, পেঁয়াজু যা টুকিটাকি আছে ওগুলো এখন রান্না করার জন্য তো সব কিছু রেডি করব বন্ধুরা। তো দেখতেই থাকুন। রুটি বক্স করে ফ্রিজে রেখে দিলাম। এখন এই যে চা পাতা ফুরাই গেছে, চাটা এখন বক্সে ঢেলে নেব, চা পাতাটা। আয়ানকে দেখে আমি অবাক। আয়ান আজকে কী করছে জানেন? 12টার দিকে রোজা ভাঙছে। সে নাকি রোজা থাকবে। শেষ রাত্রে শুধু 2 নলা ভাত খেয়েছে। 12টার দিকে সে কিচ্ছু খাবে না, পরে জোর করে আমি পানি খাইয়েছি, তারপর গোসল করাই দিয়ে ভাত খাওয়াইলাম। এই তো, তারপর ওকে নাস্তা খাইয়েছি, রুটি আর ডিম পোস। এই যে প্রতিদিনের মতো রুটিন। দুষ্ট এখন চাচ্ছে হরলিক্স, ওকে এখন হরলিক্সটা দিয়ে দেবো। আমরা ঘরের সবাই রোজা আছি আলহামদুলিল্লাহ। অর্ণা বলতেছে ও সুজির বরফি খাবে ইফতারে। তো এখানে আমি ঘি দিয়েছি, একদম প্রাণের ঘিটা। আর এখানে আমি দেবো এখন সুজি। বিসমিল্লাহ। তো দেখি ওর জন্য বরফি বানাইতে পারি কি না, একটু চেষ্টা করি। ও খেতে চেয়েছে যেহেতু। এটাকে আমি ভালো করে ঘিতে ভেজে নেব। তো হালকা একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা। লবণ দিলে খুব ভালো লাগে স্বাদটা। হয়ে গেছে ভাজা, আমি এখন দিয়ে দেব লিকুইড দুধটা। এটাকে ভালো করে একদম নাড়া দেব যেন লেগে না যায়। ঘিয়ের স্মেলটা খুব সুন্দর আসতেছে। তো সুজিটা হয়ে গেছে, রেখে দিয়েছি। এখন এখানে কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছি, টমেটো, আলু নিয়েছি, গাজর আছে, গাজর কুচি, আর এই যে ছোলা। এখন ভুনা করে নেব ইফতারের জন্য। ছোলা ভুনা করতেছি ইলেকট্রিক চুলায়, কারণ গ্যাস নাই। গ্যাস চলে গেছে, মানে কি গ্যাস নাই, সকাল থেকে গ্যাস নাই। তো ইলেকট্রিক চুলায় ছোলাটা ভুনা করে নিচ্ছি আলু, গাজর, টমেটো দিয়ে। তো এই তো বন্ধুরা, ছোলা হয়ে গেছে এই যে। আর এখানে সুজির বরফি আমি নিলাম 6 পিস, আরও আছে অনেক, তো এতগুলো খাবে না, এজন্য আপাতত 6 পিস দিচ্ছি। কিশমিশ বসাই দিলে আয়ান খাবে, আয়ানের কিশমিশ খুবই পছন্দ। তো আজকে ভাবছিলাম পুডিং বানাবো, কিন্তু গ্যাস নাই, ইলেকট্রিক চুলায় বানানো সম্ভব না। দেখি আগামীকাল বানাতে পারি কি না। আয়ান খুব মজা করে খাবে কিশমিশগুলো বসায় দিলে এরকম করে ঠেসে। আর এটায় দুধ দেওয়া আছে তো খেতে ভালো লাগবে। আর এখানে খেজুর ধুয়ে নিলাম, বাকি নাস্তাগুলো এখন সাজিয়ে নেব। তো বন্ধুরা, এই যে এখন পেঁয়াজু বানাবো। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর লবণ, হলুদ, গরম মশলার গুঁড়ো নিয়েছি। আমি এখন এটা ভালো করে মেখে পেঁয়াজু। এই তো বন্ধুরা, পেঁয়াজুগুলো এখানে ভেজে নিচ্ছি। এখানে অন্ধকার দেখাচ্ছে কারণ এখানে ইলেকট্রিক চুলে ভাজতেছে, আমি ব্যালকনিতে। পেঁয়াজুগুলো ভেজে নেব সব একে একে। এখন ভেজে ইফতার রেডি করতেছি, ইফতার রেডি করব, শরবত করব এখন। আজকে আমাদের ইফতার, প্রথম রোজা। আর এই যে আয়ান বুড়ো এখানে বসে আছে। আজকে আয়ানকে দেখাইলাম, আয়ান চুল কাটছে তো এই জন্য আয়ান লজ্জা পায়, আসতে চায় না ক্যামেরার সামনে। তো এই যে আজকে আমাদের ইফতার, আল্লাহ রহমতে যা আল্লাহ রিজিকে রাখছে আমরা তাই খাবো। এই যে কলা, এখানে এখানে আমার প্রিয় বুন্দিয়া বা বেন্ধে বলে কেউ, এখানে গরম গরম জিলাপি, ছোলা, এখানে হলো এই যে আমাদের শরবত, ট্যাং, আর এই যে বরফি বানিয়েছে আয়নের মা, তারপর হলো খেজুর, বেগুনি, আর হলো এই যে গরম গরম পেঁয়াজু।
তো এখন ইফতারের টাইম হয়ে গেছে বন্ধুরা, এখন আমরা খাবো আজান দিলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তো আমরা ইফতার করব, ইফতার করে আবারও আপনাদের সঙ্গে কি আবারও ফিরে আসবো, তাই তো? আর দেখি, আর আয়ান বুড়ো আজকে কয়টা রোজা দিয়েছে? 2টা। আয়ান একটা 12টার দিকে রোজা ভেঙেছে, আর এখন একটা রোজা ভাঙবে আয়ান, তাই না? সকাল থেকে না খেয়েছিল, আয়ান 12টার দিকে খেয়েছে, আর এখন আবার ইফতার করে আরেকটা রোজা ভাঙবে আয়ান। আয়ানের 2টো রোজা। বড় হও, আল্লাহর রহমতে দিও বাবা, ঠিক আছে? তুমি তো 12টা পর্যন্ত ছিলে না খেয়ে, বড় হও, আল্লাহর রহমতে তুমি দিতে পারবা ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা এখন ইফতার খাবো, ইফতার আজান দিলে খাবো আর কি। তো খেয়ে তারপর আবার ফিরে আসব, তো সঙ্গেই থাকুন। ইফতার শেষ করে রেস্ট নিলাম, রেস্ট নেওয়া শেষ। এই যে এখন শেষ রাতের জন্য রান্না করব মুরগির মাংস। মশলাটা কষাই নিচ্ছি, তেলটা উপরে উঠে আসছে, তো এখন মাংসটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাই নেব। তো বন্ধুরা, এই যে মাংসটা হয়ে গেছে, আমি এখন একটু চা খাবো আদা দিয়ে, কারণ চা না হলে আমার চলবে না। আদা দিয়ে চা খাবো এখন সবাই মিলে আমরা। আর এটা হলো শেষ রাত্রের জন্য আমার মাংস রান্না করতেছি। আমার ঘরে সন্ধ্যা রাতে কেউ ভাত খায় না। এই যে ইফতার খেয়েছে, একটু পরে একটু ফল টল খাবে বা আর একটু মিষ্টি জিনিস কিছু খাবে, শেষ। আয়ান আর অর্ণা ভাত খেতে পারে, ওর বাবা আর আমি খাবো না, একবারে শেষ রাত্রে ভাত খাবো। তো শেষ রাতের জন্য এই যে মুরগির মাংস রান্না করে নিচ্ছি, তারপর ভাত রান্না করব, সবজি রান্না করব। তাই তো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। ওর বাবাকে চা দিলাম, অর্ণাকে চা দিলাম, সবাই খাচ্ছে, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর তারাবি পড়বে। তো আমিও এখন এই যে চাটা খেয়ে নিচ্ছি। এই তো মাংসটা হয়ে গেছে, নামিয়ে রেখে সবজি রান্না করব। তো আজকে এই পর্যন্ত, আর ভিডিওটা বাড়াবো না বন্ধুরা। চা খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পরিবারের সাথে একটা রোজা পার করলাম, আল্লাহর রহম করছে সুস্থভাবে। এভাবে যেন বাকি 29টা রোজা পার করতে পারি। সবাইদের জন্য শুভকামনা বন্ধুরা, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সহি সালামতের জন্য রোজা দেয়। অর্ণা রোজা ছিল, ওর বাবা ছিল, আমি ছিলাম। মাশাল্লাহ, অর্ণা রোজা দিচ্ছে। অর্ণা গতবারেও সবগুলো রোজা দিয়েছে। তো আজকে এখানেই শেষ করব। সঙ্গে থাকুন বন্ধুরা, আমিও আপনাদের সঙ্গে আছি, সব সময় থাকবো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।